সাকিব আল হাসানের ভক্তদের জন্য সুখবর হচ্ছে যে তিনি বাংলাদেশে ফিরবেন ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে, যেমনটা শোনা যাচ্ছে। এরই মধ্যে বিসিবির পরিচালকদের সঙ্গে তার বৈঠক হয়েছে গতকাল, এবং সেটা নিয়ে এরই মধ্যে সরকার এবং বিসিবি কাজ শুরু করেছে সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করলে এবং যদি মামলাগুলো নিষ্পত্তি করা হয় তবেই তিনি আসবেন, এমনটাই শোনা যাচ্ছে। এবং তাকে হয়তো বা এরই মধ্যে আপনি দেখতে পেয়েছেন যে মাগুরায় তার যে বাড়ি, সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, মেরামতের কাজ শুরু হয়েছে, এবং লম্বা একটা সময় ধরে সমর্থকরা অপেক্ষা করছেন। এতদিন না এসে সাকিব আল হাসান ঠিক এই সময়টাই কেন বেছে নিয়েছেন, কি মনে হচ্ছে? সাকিবের আমার মনে হয় বেছে নেওয়ার সুযোগটা আসলে ছিল না, সাকিবকে আসলে আসতে দেওয়া হয়নি। সো এখন এতদিন পরে তারা কি মনে করে সাকিবকে এই সুযোগটা করে দিচ্ছেন, আমার মনে হয় দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন। এবং আমি আসলে জানি না, মানে প্রথম থেকে সাকিবের নামে যে মিথ্যা মামলা ছিল, আমি মিথ্যা মামলাই বলছি, আমার মনে হয় সবাই কম বেশি বোঝেনি যে মামলা ছিল এবং তাকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেওয়া হয়নি। সম্ভবত এই জায়গাটা সম্ভবত তখনই স্ট্রং হয়েছে যখন মোস্তাফিজ আইপিএলে খেলতে পারেননি বলে যেভাবে রাজনীতি এবং খেলোয়াড় এই ব্যাপারটা যখন চলে সরকার এসেছে, যেভাবে সেই জায়গাটাতে সোচ্চার হয়েছে, বিসিবি যেভাবে সোচ্চার হয়েছে, এবং বাংলাদেশ তো এর থেকে বড় প্রোটেস্টার কি হতে পারে যে আমরা ভারতেই গেলাম না। কারণ আমি এখনো স্ট্রংলি মনে করি যে বাংলাদেশ টিমে অনেক ক্রিকেটারের থেকে সাকিব আল হাসান ভালো। ওই যে আপনার কিছুদিন আগে বোর্ড মিটিং শেষে বলা হচ্ছিল যে সাকিবের যদি ফিটনেস থাকে, যেখানে বাংলাদেশ খেলবে সেখানে যদি তারা খেলার যোগ্যতা থাকে, ওই মাঠে যদি তিনি আসতে পারেন, হ্যান ত্যান অনেক কিছু বোঝানো হচ্ছিল। সাকিব যদি মানে ফিটনেস নিয়ে কাজ নাও করেন, তারপরে বাংলাদেশের অনেক ক্রিকেটারের থেকে তার ফিটনেস ভালো।